আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন। দুরুদ ও সালাম জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি সাহাবীগণ, তাবিঈনগণ এবং সেই সমস্ত মর্দে মুজাহিদদের উপর যারা যুগে যুগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন এবং এখনও যারা কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২৮ নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেশি ভারী হলো, তখন রোগ যাতনা তাকে অজ্ঞান করতে লাগলো। এতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুঃখের সঙ্গে বললেন, হায়, আমার পিতার কি কষ্ট হচ্ছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। যখন তিনি ইন্তেকাল করলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, হায়, আমার পিতা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। হায় পিতা, জান্নাতুল ফেরদৌস তার বাসস্থান। হায় পিতা, জিব্রাইল আলাইহিস সালামকে আপনার ইন্তেকালের সুসংবাদ দিচ্ছি। তার দাফন শেষ হলে তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সাহাবীদের বললেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাটি নিক্ষেপ করতে তোমাদের মন কি চাইল? বুখারী ৪৪৬২, নাসাই, ইবনে মাজাহ, আহমদ, দারেমি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। দেখেন, দুঃখটা সবারই থাকবে। হ্যাঁ, তারা নবী ছিলেন, নবীর মেয়ে ছিলেন বলেন যে তাদের দুঃখ থাকবে না, এটা কিন্তু না। এই জিনিসটা এখান থেকে যে জিনিসটা আমরা একদম বুঝতে পারছি যে নবী রাসূলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, সবচেয়ে কাছের বান্দা ছিলেন। তারা আল্লাহর হুকুম মতন পালন করেছে। তারা জীবনে প্রচুর পরীক্ষা দিয়েছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করে গিয়েছেন, অর্থাৎ আল্লাহর আইন দুনিয়ার সব জায়গায় প্রতিষ্ঠা করে গিয়েছেন। দুনিয়ার বলতে তিনি তার জীবন দশায় যতটুকু পেরেছেন সাধ্য মতন আল্লাহর আইন বাস্তবায়ন করেছেন এবং মক্কা বিজয়ের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার রোগ বেড়ে যেত, তখন কি হতো, রোগ যাতনা যখন তিনি অজ্ঞান হয়ে যেতেন, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে সব সময়, যে আল্লাহ মৃত্যুর সময় যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, আমাদের যেন কষ্ট না হয়। কিন্তু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা জানি না, এটা কোরআনের কথা। এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার যে তারা নবী রাসূল ছিলেন, তারপরও তাদের এত কষ্ট হয়েছে। তা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো আসলে কষ্ট পাচ্ছেন, স্বাভাবিক যে তিনি বলছেন যে আমার আব্বার এত কষ্ট হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখনও তিনি একই কথা বললেন যে আমার পিতা জান্নাতুল ফেরদৌসে তার বাসস্থান। আমার পিতা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালামকে তার সুসংবাদ দান করুন। অর্থাৎ তারা কিন্তু সবসময় আল্লাহর কথাটাকেই মনে রেখেছে, চিন্তা করতে পারেন। আর দাফন শেষ হলে তিনি অনেক কষ্ট করে সাহাবীদেরকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাটি নিক্ষেপ করতে তোমাদের মন কি চাইলো? এটা তো আসলে অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। তো এটাই একটা ধৈর্য। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, কারো বাবা মা, কারো ভাই বোন, কিংবা আত্মীয় স্বজনরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর চেয়ে কষ্টের মনে হয় আর কিছু নাই। এবং শুধু আত্মীয় স্বজন চলে গেলেই আমাদের এখানে আরেকটা বিষয় বলি, আমাদের সময় উপযোগী এখন যে সারা বিশ্বে মুসলমানরা আমরা কিন্তু এক। সেখানে একজন মুসলমানের যখন কষ্ট হবে, আমাদেরও কষ্ট পেতে হবে, এটাই একজন মুসলমানের নিয়ম। ফিলিস্তিনে ভাই বোনরা খেতে পাচ্ছে না, অথচ আমরা কিন্তু ঠিকই খাচ্ছি। আমরা কি করছি তাদের জন্য? চেষ্টা করি তাদের কাছে আর্থিক সাহায্য পাঠানোর জন্য, খাবার পাঠানোর জন্য চেষ্টা করি। আল্লাহর কাছে অবশ্যই আমরা দোয়া করব, এইভাবে চেষ্টা করব। এই যে ধৈর্য ধরা, যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবর দিয়ে আসলো তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা বললেন, অর্থাৎ তিনি ধৈর্য ধারণ করলেন, কিন্তু এতটুকু তো কিন্তু আমাদের সমাজে মেয়েরা, এই হাদিসটা ইনশাল্লাহ পরে আসবে, যে অনেক জোরে চিল্লাচিল্লি করে, মাটিতে গড়াগড়ি দেয়, অনেক পুরুষের সামনে, তার কাপড় চোপড় ঠিক থাকে না, নাউজুবিল্লাহ। এই যে এগুলো বিলাপ কিন্তু খুবই ভয়ঙ্কর এবং এগুলো একদম ইসলামে নিষেধ। এবং আরেকটা ভয়ঙ্কর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে যে কষ্টটা হয়, ওই সময় আমরা মিডিয়াগুলোতে দেখি সাংবাদিকরা তাদের মুখে জিজ্ঞাসা করছে এবং তারা কান্নাকাটি করছে, সেটা খবরে দেখাচ্ছে। এটা কিন্তু আসলে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা তো ঠিক না, অন্ততপক্ষে মেয়েদের তো দেখানো ঠিকই না। তো যাই হোক, এখান থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোগ যাতনা, অর্থাৎ তার অনেক জ্বর আসতো। এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন পড়বো তখন আপনারা জানতে পারবেন তিনি অনেক জ্বর আসতো এবং তখন তিনি বেহুশ হয়ে যেতেন। হ্যাঁ, এবং পরবর্তীতে আল্লাহর কাছে তিনি চলে গেলেন এবং সে চাচ্ছিলেন যে সে তার প্রিয় বন্ধুর কাছে যাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি সাক্ষাৎ করতে চাচ্ছিলেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কন্যা ছিলেন, তিনি তো আসলে অনেক কষ্ট পাচ্ছিলেন এবং পরবর্তীতে তিনি ধৈর্য ধারণ করলেন এবং তাকে কবর দিয়ে আসার পরে তিনি এই কথাটা বলেছিলেন যে তোমরা আল্লাহ রাসূলের উপর মাটি দিতে পারলে, হ্যাঁ, মাটি নিক্ষেপ করতে পারলে, তোমাদের মন চাইলো, এইভাবে আর কি। কিন্তু এই যে আমাদের সমাজে মহিলারা যেগুলো করে এগুলো করা যাবে না, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। প্রিয় মানুষকে আল্লাহ তাআলা যখন নিয়ে যাবেন দুনিয়ার থেকে, আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সারা বিশ্বে যে মুসলমানদের উপর এখন নির্যাতন চলছে, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। ফিলিস্তিনি ভাই বোনদেরকে খাবার দান করুন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাইকে শহীদি মর্যাদা দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন হামাস ভাইদের বিজয় দান করুন। এই হাদিসটা পরে এটাই মনে হলো যে মুসলিম আমরা এক জাতি, কারো যখন কষ্ট হবে তখন আমাদেরও কষ্ট লাগতে হবে, এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন এবং ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের শহীদি মর্যাদা দান করুন। আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।